৮০ বছরেও হাড় থাকবে ২০ বছরের মতো মজবুত। শুধু এই ৪টি খাদ্য আজই শুরু করুন। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি কি জানেন, অনেক মানুষ আছেন যাদের হাড় ৭৫-৮০ বছরেও এতটাই শক্ত থাকে যে তারা একা হাঁটেন, সিঁড়ি ওঠেন, এমনকি কোনো সহায়তা ছাড়াই দৈনন্দিন কাজ করেন। তাহলে প্রশ্ন হল, পার্থক্যটা কোথায়? কেন কেউ ৬০ পার হতেই হাঁটু ব্যথায় কষ্ট পান আর কেউ ৮০ বছরেও মজবুত ও সক্রিয় থাকেন? আসল সত্যিটা হল, হাড় হঠাৎ দুর্বল হয় না। প্রতিদিনের কিছু ছোট অভ্যাস, কিছু সাধারণ খাবার এবং কিছু উপেক্ষিত পুষ্টির কারণে ধীরে ধীরে হাড়ের শক্তি কমতে থাকে, আর আমরা সেটা বুঝতেই পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন ৪টি গুরুত্বপূর্ণ খাদ্যের বিষয় জানাবো যেগুলো নিয়মিত মেনে চললে আপনার হাড় দীর্ঘদিন পর্যন্ত মজবুত রাখতে সাহায্য করতে পারে, এমনকি বয়স ৮০ হলেও। ভিডিওর ৪ নম্বর পয়েন্টটি অনেকেই অবহেলা করেন, অথচ সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে হাড়ের শক্তির ওপর। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই তথ্যগুলোই ভবিষ্যতে আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। তো চলুন শুরু করি। তবে তার আগে, আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি। ১. হলুদ, হাড়ের নীরব রক্ষক। বন্ধুরা, আমরা প্রতিদিন রান্নায় যে মশলাটা ব্যবহার করি সেটাকেই অনেক সময় সাধারণ ভেবে অবহেলা করি। অথচ সেই ছোট্ট হলুদ গুঁড়োর ভেতর লুকিয়ে আছে এক শক্তিশালী প্রাকৃতিক উপাদান, কারকিউমিন। এই কারকিউমিনই হলুদের আসল শক্তি, যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে এবং কোষকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাড় দুর্বল হওয়ার অন্যতম বড় কারণ হল দীর্ঘদিনের অদৃশ্য প্রদাহ। আমরা সেটা চোখে দেখি না, কিন্তু শরীরের ভেতরে ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমতে থাকে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা হারাতে শুরু করে। ঠিক এখানেই হলুদ তার কাজ শুরু করে। গবেষণায় দেখা গেছে, হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য জয়েন্টের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে এবং হাড়ের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে ভূমিকা রাখতে পারে। তাই অনেক সময় যাদের হাঁটু বা কোমরে হালকা টান বা ব্যথা থাকে, তারা নিয়মিত হলুদ গ্রহণ করলে ধীরে ধীরে উপকার অনুভব করেন। কিন্তু শুধু ব্যথা কমানোই নয়, হলুদ শরীরের ভেতরে এমন এক পরিবেশ তৈরি করতে সাহায্য করে যেখানে হাড়ের পুনর্গঠন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে পারে। মনে রাখবেন, শক্ত হাড় মানে শুধু ক্যালসিয়াম নয়, বরং সঠিক শোষণ ও প্রদাহ নিয়ন্ত্রণও অত্যন্ত জরুরি। কখন এবং কিভাবে খাবেন? এখন প্রশ্ন হল, হলুদ কিভাবে নিলে সত্যিই উপকার পাবেন? সবচেয়ে সহজ উপায় হল সকালে বা রাতে ১ গ্লাস হালকা গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে পান করা। অনেকে ১ চিমটি গোলমরিচও যোগ করেন, কারণ গোলমরিচে থাকা পাইপারিন কারকিউমিনের শোষণ বাড়াতে সাহায্য করতে পারে। যদি দুধ সহ্য না হয়, তাহলে কুসুম গরম পানিতে সামান্য হলুদ ও কয়েক ফোঁটা লেবু মিশিয়েও খেতে পারেন। তবে খালি পেটে খুব বেশি পরিমাণে নেওয়া ঠিক নয়। পরিমিত মাত্রাই এখানে আসল চাবিকাঠি। দিনে আধা চা চামচ যথেষ্ট। যাদের পিত্তজনিত সমস্যা, গলব্লাডারের পাথর বা বিশেষ কোনো ওষুধ চলছে, তারা নিয়মিত বেশি পরিমাণে নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, মনে রাখবেন, হলুদ কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার হাড় ও জয়েন্টের জন্য একটি শক্তিশালী সহায়ক হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটি সহজলভ্য, সস্তা এবং আমাদের ঘরের মধ্যেই আছে। এখন প্রশ্ন হল, আমরা কি প্রতিদিনের এই ছোট অভ্যাসটুকু শুরু করতে প্রস্তুত? চলুন এবার জানি দ্বিতীয় উপাদানটি, যা হাড়ের শক্তি আরও এক ধাপ বাড়াতে সাহায্য করতে পারে। নম্বর ২. রসুন, হাড়ের নীরব শক্তিবর্ধক। বন্ধুরা, আমাদের রান্নাঘরে এমন একটি উপাদান আছে যেটিকে অনেকেই শুধুই স্বাদের জন্য ব্যবহার করেন। কিন্তু খুব কম মানুষ জানেন, এই সাধারণ রসুনের ভেতর এমন কিছু প্রাকৃতিক যৌগ রয়েছে যা শরীরের ভেতরে গভীরভাবে কাজ করতে পারে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, যখন হাড়ের ঘনত্ব ধীরে ধীরে কমতে শুরু করে,
তখন রসুন হতে পারে একটি গুরুত্বপূর্ণ সহায়ক। বয়স বাড়লে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। এই অক্সিডেটিভ স্ট্রেস হাড়ের কোষগুলিকে দুর্বল করে দেয়। রসুনে থাকা সালফার যৌগ, বিশেষ করে অ্যালিসিন, শরীরকে এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এটি প্রদাহ কমাতে সহায়তা করে, যা জয়েন্টের অস্বস্তি এবং শক্ত হয়ে যাওয়ার অনুভূতি কমাতে ভূমিকা রাখতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রসুন শরীরে ইস্ট্রোজেনের মাত্রা সামঞ্জস্য রাখতে সহায়তা করতে পারে, যা বিশেষ করে নারীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ মেনোপজের পর হাড় দ্রুত দুর্বল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত সঠিক পরিমাণে রসুন গ্রহণ করলে হাড়ের ক্ষয় প্রক্রিয়া ধীর হতে পারে। রসুন রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে। ভালো রক্ত চলাচল মানে হাড় এবং জয়েন্ট পর্যাপ্ত পুষ্টি পায়। ফলে শরীরের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়া সক্রিয় থাকে। এবার দেখুন কখন এবং কিভাবে রসুন খাবেন। সবচেয়ে ভালো উপায় হল সকালে খালি পেটে 1 বা 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া। যদি কাঁচা খেতে অসুবিধা হয়, তাহলে হালকা থেঁতো করে 5 মিনিট রেখে দিন। এতে অ্যালিসিন সক্রিয় হয়। এরপর 1 গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খেতে পারেন। অনেকে হালকা ঘি বা সরিষার তেলে ভেজে খান। তবে মনে রাখবেন, অতিরিক্ত ভাজলে এর কার্যকর উপাদান নষ্ট হতে পারে। তাই হালকা ব্যবহারই উত্তম। প্রতিদিন 1 থেকে 2 কোয়া যথেষ্ট। বেশি খেলেই বেশি উপকার হবে, এমনটা ভাবা ভুল। শরীরের সহনশীলতা অনুযায়ী ধীরে শুরু করা ভালো। কারা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন? যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে, যেমন ব্লাড থিনার, তারা নিয়মিত বেশি পরিমাণে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ রসুন স্বাভাবিকভাবেই রক্ত পাতলা করতে সহায়তা করতে পারে। যাদের গ্যাস্ট্রিক আলসার, তীব্র অ্যাসিডিটি বা পেটের সংবেদনশীল সমস্যা আছে, তারা খালি পেটে কাঁচা রসুন খেলে অস্বস্তি অনুভব করতে পারেন। সেই ক্ষেত্রে রান্নায় হালকা ব্যবহারই ভালো। অপারেশনের আগে এবং পরে অতিরিক্ত রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ এটি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, রসুন কোনো তাৎক্ষণিক সমাধান নয়। কিন্তু নিয়মিত, পরিমিত এবং সঠিকভাবে গ্রহণ করলে এটি হাড় ও জয়েন্টের স্বাস্থ্যের একটি শক্ত ভিত্তি তৈরি করতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হল, আপনি কি প্রতিদিনের খাদ্যতালিকায় এই ছোট কিন্তু শক্তিশালী উপাদানটি যোগ করতে প্রস্তুত? চলুন এবার জানি তৃতীয় উপাদানটি, যা হাড়ের শক্তিকে আরও 1 ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধু, এবার তৃতীয় খাদ্যটি বলার আগে আপনাদেরকে জানিয়ে দেই যে, আমাদের এই জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়তই স্বাস্থ্য সংক্রান্ত নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নম্বর 3, কালো তিল, হাড়ের জন্য প্রকৃতির শক্ত সঞ্চয়। বন্ধুরা, আপনি হয়তো লক্ষ্য করেছেন, আমাদের দাদু দিদারা ছোটবেলায় প্রায়ই তিলের লাড্ডু, তিলের চাটনি বা ভাজা তিল খেতেন। তখন হয়তো আমরা ভাবতাম এটি শুধুই একটি ঐতিহ্যবাহী খাবার। কিন্তু আজ বিজ্ঞান বলছে, সেই প্রাচীন অভ্যাসের পেছনে ছিল গভীর পুষ্টিগত জ্ঞান। কালো তিল দেখতে ছোট, কিন্তু এর ভেতরে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাটের এক অসাধারণ সমন্বয়। এই সব উপাদান মিলে হাড়ের গঠন, ঘনত্ব এবং শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ক্যালসিয়াম শোষণের ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। শুধু ক্যালসিয়াম খেলে হবে না, সেটি শরীরে সঠিকভাবে কাজে লাগাও জরুরি। কালো তিল সেই জায়গাতেই বিশেষ সহায়ক। এতে থাকা ম্যাগনেসিয়াম এবং ফসফরাস ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হয়ে হাড়ের কাঠামোকে মজবুত রাখতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কালো তিলে রয়েছে লিগনান নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। হাড়ের কোষও এর ব্যতিক্রম নয়। যখন কোষ সুস্থ থাকে, তখন হাড়ের পুনর্গঠন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের পর হাড়ের ক্ষয় দ্রুত বাড়তে পারে।
কালো তিলে থাকা প্রাকৃতিক ফাইটোইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে, যা হাড়ের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এবার দেখুন কালো তিলের প্রধান উপকারিতা। প্রথমত, এটি প্রাকৃতিক ক্যালসিয়ামের এক সমৃদ্ধ উৎস। নিয়মিত সঠিক পরিমাণে গ্রহণ করলে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত, এটি জয়েন্টের নমনীয়তা বাড়াতে সহায়তা করে, কারণ এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট জয়েন্টকে ভিতর থেকে লুব্রিকেট রাখতে সাহায্য করতে পারে। তৃতীয়ত, এটি পেশির শক্তি বজায় রাখতে ভূমিকা রাখে। মনে রাখবেন, শক্ত পেশি হাড়কে সাপোর্ট দেয়। পেশি দুর্বল হলে হাড়ের ওপর চাপ বাড়ে। চতুর্থত, এটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে। ভালো রক্ত চলাচল মানে হাড় এবং টিস্যু পর্যাপ্ত পুষ্টি পায়। পঞ্চমত, এটি শক্তি বাড়াতে সহায়ক। বয়স্কদের ক্ষেত্রে দুর্বলতা এবং ক্লান্তি প্রায়ই হাড়ের সমস্যাকে বাড়িয়ে তোলে। কালো তিল শরীরকে পুষ্টি যোগায় এবং দীর্ঘস্থায়ী শক্তি দেয়। কখন এবং কিভাবে কালো তিল খাবেন? সবচেয়ে সহজ উপায় হল সকালে খালি পেটে 1 চা চামচ ভেজানো কালো তিল চিবিয়ে খাওয়া। আগের রাতে 1 চা চামচ তিল পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ঝরিয়ে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খান। এতে পুষ্টি শোষণ ভালো হয়। আপনি চাইলে হালকা শুকনা কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এরপর 1 গ্লাস কুসুম গরম দুধে বা পানিতে মিশিয়ে খেতে পারেন। অনেকে তিলের সঙ্গে সামান্য গুড় মিশিয়ে লাড্ডু বানান। এটিও একটি ভালো উপায়, তবে ডায়াবেটিস থাকলে গুড়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন। প্রতিদিন 1 থেকে 1.5 চা চামচ যথেষ্ট। অতিরিক্ত খাওয়া প্রয়োজন নেই। নিয়মিততা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারা কালো তিল খাওয়া থেকে বিরত থাকবেন? যাদের কিডনিতে পাথরের ইতিহাস রয়েছে, তারা নিয়মিত বেশি পরিমাণে তিল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এতে অক্সালেট থাকে, যা কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। যাদের তিল বা বীজজাতীয় খাবারে অ্যালার্জি আছে, তারা অবশ্যই এড়িয়ে চলবেন। অতিরিক্ত গরম প্রকৃতির মানুষ বা যাদের শরীরে খুব দ্রুত পিত্ত বাড়ে, তারা পরিমিত মাত্রায় খাবেন। গ্রীষ্মকালে বেশি খেলে অস্বস্তি হতে পারে। গর্ভবতী মহিলারা নিয়মিত বেশি পরিমাণে নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, মনে রাখবেন, শক্ত হাড় একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট সচেতন অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় ফল দেয়। কালো তিল সেই ছোট কিন্তু শক্তিশালী অভ্যাসগুলোর একটি হতে পারে। আপনি যদি সত্যিই চান 70 বা 80 বছরেও আত্মবিশ্বাস নিয়ে হাঁটতে, সিঁড়ি ভাঙতে এবং স্বাধীনভাবে জীবন উপভোগ করতে, তাহলে আজ থেকেই এই প্রাকৃতিক পুষ্টিকে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় জায়গা দিতে পারেন। 4. মেথি দানা, হাড় ও জয়েন্টের নীরব পুনর্গঠন। বন্ধুরা, আমরা এতক্ষণ যে উপাদানগুলোর কথা বললাম, সেগুলো হাড়কে পুষ্টি দিয়েছে, প্রদাহ কমাতে সাহায্য করেছে, শক্তির ভিত তৈরি করেছে। কিন্তু এখন যে উপাদানটির কথা বলবো, সেটি একটু আলাদা। এটি শুধু পুষ্টি দেয় না, বরং শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখতে কাজ করে। মেথি দানা ছোট, সামান্য তেতো স্বাদের। অনেকেই শুধু ডায়াবেটিস বা হজমের জন্য এটি চেনেন, কিন্তু খুব কম মানুষ জানেন মেথির ভেতরে এমন কিছু সক্রিয় যোগ রয়েছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে প্রদাহ, হরমোনের পরিবর্তন এবং পুষ্টি শোষণের ঘাটতি একসাথে কাজ করতে শুরু করে। এই 3টি বিষয়ই হাড়কে দুর্বল করে। মেথি দানা এই 3টি ক্ষেত্রেই সহায়ক হতে পারে। মেথি দানার প্রধান ভূমিকা ও উপকারিতা। প্রথমত, মেথি দানায় রয়েছে ডায়োজেনিন নামের একটি প্রাকৃতিক যোগ। এটি শরীরের হরমোন ভারসাম্য রক্ষায় সহায়ক বলে বিবেচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের পর হাড়ের ক্ষয় দ্রুত বেড়ে যায়। হরমোনের এই পরিবর্তন সামঞ্জস্য রাখতে মেথি সহায়ক ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, মেথি দানা প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। দীর্ঘদিনের লুকিয়ে থাকা প্রদাহ জয়েন্টকে শক্ত করে দেয়, ব্যথা বাড়ায় এবং চলাফেরায় অস্বস্তি তৈরি করে। নিয়মিত মেথি গ্রহণ করলে ধীরে ধীরে জয়েন্টের অস্বস্তি কমতে পারে। তৃতীয়ত, এতে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন এবং কিছু পরিমাণ ক্যালসিয়াম।
এই উপাদানগুলো হাড়ের গঠন প্রক্রিয়ায় সহায়ক। শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, শরীরকে সেটি কাজে লাগানোর পরিবেশও তৈরি করতে হবে। মেথি সেই পরিবেশ তৈরিতে সহায়তা করে। চতুর্থত, মেথি হজমশক্তি উন্নত করে। বিষয়টি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু মনে রাখবেন, যদি হজম ঠিক না হয়, তবে আপনি যত পুষ্টিকর খাবারই খান না কেন, শরীর সেগুলো ঠিকভাবে শোষণ করতে পারবে না। হাড়ের শক্তি নির্ভর করে পুষ্টির সঠিক শোষণের ওপর। এই দিক থেকে মেথি একটি গুরুত্বপূর্ণ সহায়ক। পঞ্চমত, এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তে চিনি হাড়ের ঘনত্ব কমাতে পারে। তাই মেথি পরোক্ষভাবে হাড়কে সুরক্ষা দিতে পারে। কখন এবং কিভাবে মেথি দানা খাবেন? সবচেয়ে কার্যকর উপায় হল রাতে 1 চা চামচ মেথি দানা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা। সকালে খালি পেটে সেই ভেজানো দানা চিবিয়ে খাওয়া এবং ভেজানো পানি পান করা। এতে পুষ্টি সহজে শোষিত হয়। যদি কাঁচা চিবিয়ে খেতে কষ্ট হয়, তাহলে হালকা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এরপর আধা চা চামচ গুঁড়ো কুসুম গরম পানির সঙ্গে খেতে পারেন। আরেকটি উপায় হল ডাল বা সবজির রান্নায় অল্প পরিমাণে মেথি যোগ করা। তবে অতিরিক্ত তাপে দীর্ঘ সময় রান্না করলে এর কিছু কার্যকর উপাদান কমে যেতে পারে। তাই পরিমিত ব্যবহারই উত্তম। প্রতিদিন 1 চা চামচ যথেষ্ট। বেশি খেলেই দ্রুত ফল মিলবে এমন ভাবা ঠিক নয়। নিয়মিততা এবং ধৈর্যই এখানে মূল চাবিকাঠি। কারা মেথি দানা খাওয়া থেকে বিরত থাকবেন? যাদের রক্তে শর্করা স্বাভাবিকের চেয়ে খুব কম থাকে, তারা নিয়মিত বেশি পরিমাণে মেথি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটি রক্তে চিনি কমাতে সহায়তা করতে পারে। গর্ভবতী মহিলারা নিয়মিত বেশি পরিমাণে মেথি গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন, কারণ অতিরিক্ত মেথি কিছু ক্ষেত্রে জরাজুতে প্রভাব ফেলতে পারে। যাদের তীব্র অ্যাসিডিটি বা পেটের সংবেদনশীল সমস্যা আছে, তারা খালি পেটে বেশি পরিমাণে না খাওয়াই ভালো। যদি কোনো বড় অপারেশনের পরিকল্পনা থাকে, তাহলে আগে থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা, শক্ত হাড়ের জন্য শুধু একটি উপাদানই যথেষ্ট নয়, বরং নিয়মিত ছোট ছোট সঠিক অভ্যাসই বড় পরিবর্তন আনে। হলুদ প্রদাহ কমায়, রসুন কোষকে রক্ষা করে, কালো তিল পুষ্টির ভাণ্ডার যোগায়, আর মেথি দানা শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এই 4টি উপাদান যদি আপনি সচেতনভাবে এবং নিয়মিত আপনার জীবনে যুক্ত করেন, তাহলে বয়স বাড়লেও আপনার চলাফেরা, আত্মবিশ্বাস এবং স্বাধীনতা অনেকটাই ধরে রাখা সম্ভব। বন্ধুগণ, শুধু ভিডিও দেখলেই কাজ হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক উপায়ে এই জিনিসগুলিকে গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত কাজ আসবে না। কারা কারা শুরু করবেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি উপকারী মনে করেন, তাহলে নিজের আত্মীয় স্বজন এবং বৃদ্ধ মানুষদের কাছে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনার উপকৃত হতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।